এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল, হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে, গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল, হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি আমাকে বাধ্য করছো এই বাসায় আসতে। তুমি একবারও ভাবলে না তোমার বাবা এখানে এইভাবে অযাচিতভাবে আসার ঠিক না? তাহলে না এলেই হতো। কিভাবে হতো? আমি তো তোমাকে হারাতে চাই। তুমি একবারও ভাবলে না যে ওরা কেন তোমাকে এই বাসায় থাকতে দিচ্ছে? কেন? এই প্রশ্নের উত্তর সহসা তুমি পাবে না। একটু ধৈর্য ধরো, সবাই মিলে যখন ধরা পড়বে তখনই বুঝতে পারবে। আব্বু, আমি কিন্তু নুমাইরাকে নিয়ে আমাদের বাসাতেই উঠতে চেয়েছিলাম, তুমি রাজি হওনি বলেই। আমাদের ফ্যামিলিতে কোনো টেরার নেই, মাস্তান নেই, এই ফ্যামিলিতে আছে। তুমি কি করে ভাবলে যে এই ফ্যামিলির একজন মেম্বারকে আমি আমার সংসারে তুলে নেব বা মেনে নেব? আব্বু, আমি নুমাইরাকে বিয়ে করেছি, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। কেন এসেছো সেটা বলো। তোমাকে ফিরিয়ে নিতে। সরি, সেটা সম্ভব না। তুমি যদি ফিরে না আসো তাহলে তোমার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। এটা কি ভালো হবে? তুমি আজকের রাতটা ভাবো, কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট, নুমাইরা নাকি তোমার বাবা মা এবং উত্তরাধিকার সূত্রে তোমার প্রাপ্য সম্পত্তি? তুমি যদি তারপরেও নুমাইরাকে থাকতে চাও তাহলে সেটা হবে সবচেয়ে বড় বোকামি। হ্যালো তপু, কেমন আছো? খুব খুশি হলাম। এভাবে তো তুমি কখনোই ফোন রিসিভ করো না বিয়ের পর থেকে, আজ হঠাৎ? ভাবলাম তোমার সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করে লাভ কি। রাহাত তোমার ব্যাপারটা জানে, সব যেহেতু সলভ হয়ে গেছে তাই। সব সলভ হয়ে গেছে? হ্যাঁ, দেখলে না, ও বলল ওর মোবাইলে ফোন দাও, আমার মোবাইলে কেন ফোন দিয়েছো? হ্যাঁ, সকালে যখন ফোন দিয়েছিলাম তখন বলেছিল। তো কেমন আছো? ভালো। এখন যেহেতু জেনেই ফেলেছে তাহলে কিন্তু আমরা চুপি চুপি দেখা করতে পারি, তাই না? না না, সেটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? তোমার কি ধারণা যে তোমার জামাই অফিসে গিয়ে চোখ বন্ধ করে রাখে? হ্যাঁ, কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না, হ্যাঁ, কারোর সাথে লাঞ্চ বা ডিনার করে না, কাউকে লিফট দেয় না, সবই করে। তাহলে তোমার করতে অসুবিধা কি? আমি তো আর জব করি না,
আর তুমি তো আমার কলিগও না। মিমি, এভাবে ঘরের কোণে বসে থেকো না, নিজের পায়ে দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা তোমার চাকরির কি অবস্থা? হ্যাঁ, ওটা ছেড়ে দিয়েছি, এখন 100% বেকার। চাকরি নিয়েছিলাম তোমার জন্য, তুমি নেই, চাকরি দিয়ে কি করবো বলো? এটা কোনো কথা হলো? নিজের সব কিছু গুছিয়ে নাও। তুমি থাকলে হয়তো সব কিছু ঠিক হতো। পাগল এরকম করে না, তুমি সুন্দর মতো থাকলে আমার সব ঠিকঠাক থাকবে। কি ব্যাপার অপরাজিতা, তুমি এখন মন খারাপ করে বসে আছো? আর রাগ করে তো কোথাও বেরো হলে না। হত্রিকা, এক জায়গায় বের হব, এর মধ্যে ওর কাজ পড়ে গেল, আর তো যাওয়া হলো না। হয় এরকম একটু হয়, যখন কোথাও যাওয়ার প্ল্যান থাকে, না যাওয়া হলে মনটা খুব খারাপ হয়ে যায়। সত্যি খুব বিরক্ত লাগছে। আমি আর ওর ফোনও পিক করবো না, কোনো কথা নেই ওর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাগ করে না অপরাজিতা, ঠিক হয়ে যাবে তো। এটা কোনো কথা হলো না, অযথায় তুমি রাগ করছো বাচ্চা মেয়েদের। অপরাজিতা, শাফিন, আমি কথা বলবো না। কেন আমারটাই ফোন দিতে পারে না? আরে তোমার ফোন বন্ধ, তুমি নাকি ধরছো না, তারপর বন্ধ করে রেখেছো। না, কথা বলো। আমি বলছি এখন কথা বলবো না, যাও তো আম্মু। তুমি কথা বলো তো। চলো আমরা একটু ভেতরে যাই। বলো। কিছুই বলবো না, কিছুই বলবো না, কোনো কৈফিয়ত দেবো না, কোনো ফিরিস্তি দেবো না, কেন দেরি হলো, কেন যেতে পারিনি। শুধু এটুকু বলবো, আগামীকাল সুফেসাদিকের পরে আমরা কি যেতে পারি? আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি বুঝতে পেরেছি, যাওয়ার ইচ্ছেটা না থাকাটাই স্বাভাবিক, কারণ মানুষের একটা প্ল্যান থাকে। আর কিছু বলবে? বলবো। আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি ফোনটা রাখছি। ফোনে কথা না বলো, সামনাসামনি কথা বলবে, তাই? রাফিন, কি ও আচ্ছা ঠিক আছে, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। ফাইলাম করো না, যাও এখান থেকে। দাও না, দাও না, দাও না, না, যাও এখান থেকে। আচ্ছা আমার লক্ষ্মী বোটা অনেক রাগ করেছে, আমার বউটা আমাকে ছাড়ো। না কি হয়েছে দেখি না, এই যে না বলছি ছাড়ো। এই ছাড়লাম। যাও দূরে যাও, আরো দূরে যাও। আরে দূরে যাও না, আমি তো দূরেই যাচ্ছি। আরো যাও। থাকো এভাবে, থাকো একদম থাকো এভাবে, এবং ওখান থেকে আমাকে ধরো দেখি। যদি ধরতে পারো তাহলে আমি তার সাথে যাবো। তুমি কাছে আসো। না, আমি কেন কাছে আসবো? তুমি এভাবেই আমাকে ধরবে। না, 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 একদম উঠতে পারবা না। আচ্ছা কাছে না, আসো। না, উঠতে পারবা না। আচ্ছা এখানে আমি হাত দিয়ে ধরবো। ধরো, এই যে, ধরো। খুব পারলামি করো না, অনেক কাজ তোমার। সরি সরি সরি। কিসের সরি? তুমি বুঝবা না। না আমি বুঝবো না, আমি কি সবসময় বুঝবো না? তাহলে কালকে হয়ে যাচ্ছে। তপুর সাথে তুমি ফোনে এতক্ষণ কথা বলেছো কেন? সব সময় ওর সাথে বকা দিয়ে কথা বলি, ভাবলাম একটু ভালো করে কথা বলি, শুনবে, তাহলে আর ফোন দেবে না। বিকেলেও তোমাকে ফোন দিয়েছিল? হ্যাঁ। তুমি ওর সাথে সুন্দর সুন্দর কথা বলেছো, তুমি ওকে অ্যাডভাইস দিয়েছো, ও সুন্দরভাবে চললে তোমার অনেক ভালো লাগবে, তাই না? এটা বলতে অসুবিধা কি? আমি কি তপুর কাছে চলে যাচ্ছি? তুমি তপুর কাছে যাও, আমি তোমাকে মানা করব না। আশ্চর্য রাহাত, এভাবে কেন বলছো? আমি যা বলছি তাই হবে। কালকে সকালে তপু এই বাসায় আসবে, এই বেডরুমে বসে তোমার সাথে কথা হবে, ওকে? রাহাত তুমি কি পাগল হলে? না, আমি পাগল হইনি, আমি অনেক সুস্থ আছি, সবল আছি। ফারজানের বাবা তো মনে হয় নিজের ছেলেকে রাজি করিয়ে ফেলেছে। তোমার কি তাই মনে হলো? আচ্ছা
অনেকদিন বৌমার কোনো খোঁজ পাচ্ছি না। হঠাৎ বৌমার খোঁজ দিচ্ছ কেন? না এমনি, অবশ্য বাপের বাড়িতে আছে, নিশ্চয়ই ভালো আছে। এই ঝামেলার থেকে নিজের থেকে সরে গেছে, খুব ভালো করেছে। মা ডেকেছিলে? হ্যাঁ, ফারজানের সাথে কি কথা হলো? ফারজান ওর বাসায় গেছে কথা বলতে, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে? ওর বাবা বলেছে হয় নুমায়রাকে ছাড়ো, নাহলে তারা কেউই কোনো রকম সম্পর্ক ফারজানের সাথে রাখবে না। এমনকি ফারজানের প্রাপ্য সম্পত্তিটুকুরও কোনো অংশ তাকে দেবে না। ওকে চিন্তা করতে বারণ কর, আমার তো যথেষ্ট আছে। ভাগ বাটোয়ারা হলে কম পাবে না। ঠিক আছে বাবা, আমি বলবো। তুই এখন যা। বুঝতে পারছো ভদ্রলোক কি চাল চেলেছেন? ফারজানের মাথা তো এমনিতেই খারাপ হয়ে যাবে। এত সম্পত্তির দিকে তাকিয়ে নুমায়রাকে অ্যাভয়েড করা শুরু করবে। আজ না কাল এই বলে বলে টাইম পাস করবে। তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভাইয়া, নুদরত আপু অনেক কান্নাকাটি করলো। কেন? আমাকে ফোন করেছিল। আপু তো আসলে সানিয়াত ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে। সেটা আমরা অনেক আগেই বুঝেছিলাম। এখন ভাইয়া, সানিয়াত ভাইয়া যদি রাজি থাকে তাহলে আপু রাজি আছে। আপুর বাবা আপুকে বিয়ে দিতে চায়। দেখো রিমি, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই সময় তোমারও নেই, আমারও নেই। আর সানিয়াত যোকে বিয়ে করবে না সেটা অনেক আগেই বলেছে। কিরে সানিয়াত? হ্যাঁ বলেছিলাম, তবে এখন নদীরদের জন্য বেশ খারাপ হচ্ছে। একটা মেয়ে আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, আর আমি তাকে... ওকে ওকে, তুমি যদি তাকে বিয়ে করতে চাও করো, কিন্তু আমি ওই বিয়েতে থাকবো না। বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। বাবা মা খুবই আপসেট। হ্যাঁ মানছি মাহিন ভাইয়া একজন খারাপ মানুষ ছিল, তাই বলে নিজেরাই তাকে পুলিশকে ধরিয়ে দিতে হবে? আহা, এটা তো বাবারই সিদ্ধান্ত ছিল। এটা নিয়ে নতুন করে কেন কথা হচ্ছে? কিন্তু কাজটা কি ভালো হলো? কাজটা কে করেছে? বলতে অনেক খারাপ লাগছে, তাও বলছি, কাজটা করেছে অতুল ভাইয়া। উনি গোয়েন্দা অফিসে জানিয়েছেন। মাইন ভাইয়া কালকে আমাকে ফোন করে তাই বলল। এখন তুমিই বলো, বিষয়টা আমার জন্য এম্বারেসিং না? তোমার ভাই একজন টেরর, ওনার জন্য আমাদেরও কম এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়নি। অতুল ভাই যে কাজটা করেছে একদম ঠিক করেছে। এক টান না হলে এখন যে আরামে আছি না আমরা, সেটা একদম হারাম হয়ে যেত। হ্যাঁ আমি মানছি তোমার কথা, আমি তো কোনো কমপ্লেন করিনি, কিন্তু আমি খুবই অবাক হচ্ছি অতুল ভাই এরকম একটা কাজ করলো। শাফিন, এটা নিয়ে আর তুমি যদি কোনো কথা বলো, আমি তোমার সাথে কাল যাব না। আমার ভাই যেটা করেছে ঠিক করেছে, এটাই উচিত ছিল। কেমন আছেন ভাবি? ভাবি দেখো সিমিন, সম্পর্কে নাম দেওয়া অনেক ইজি।
কিন্তু সেটাকে মেনটেন করা অনেক টাফ। যাকে বন্ধু বলবো তাকে বন্ধুই ভাববো, অন্য কিছু না। আর ভাবি বলে সম্পর্ক যদি গড়তেই চাও তাহলে এখানে আসলে অনেক দায়িত্ব এসে পড়ে, আর আমার পক্ষে তো দায়িত্ব মেনটেন করা সম্ভব না। সো প্লিজ তুমি আমাকে নাম ধরে ডেকো। ঠিক আছে ভাবি, সরি। অতুল কি দুপুরে লাঞ্চ করবে এখানে? মনে হয় না, আমি তোমাকে ফোনে জানাবো। হ্যাঁ আমাকে জানিও, কারণ তুমি লাঞ্চ করতে না আসলে আমি একটু বাসায় যাবো। আমার কিছু কাপড় চোপড় আছে অনেক এলোমেলো, ওগুলো গুছিয়ে আনতে। কাজেও বাট কাপড় আনতে তোমাকে বাসায় যেতে হবে, ফোন করলে তো হয়ে যায়। অতুল প্লিজ, এখানে এসব কথা না বলি। আর পার্সোনাল কথা আমি এরকম ওপেনলি বলতে চাই না, হয়তো বলা যায় বাট আমি এটা পারি না, সরি। আমি বরং বাইরে অপেক্ষা করছি। না না সিমেন, এটা একদম ঠিক হবে না। আমরা তাহলে আসি। মা অতুল কিন্তু এটা একদম ঠিক করছে না। যে মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না মা, সেই মেয়েটাকে বারবার অতুল এখানে আসতে বলছে কেন? আমি তো বুঝতে পারছি না, ও কি বুঝতে পারছে না কিছু, নাকি ইচ্ছে করে করছে? এই বাসা থেকে অফিস তুলে দিলে সব ঠিক হয়ে যাবে। সে চেষ্টা যে আমি করিনি তা তো না, আমি ওকে বলেছি, ও বলেছে অফিস খুঁজে পেলে কোথাও চলে যাবে। আর মা হয়ে তো ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। মা ওই মেয়ে সিমেন কখনো আমাকে শান্তিতে থাকতে দিবে না, ও অশান্তি করবেই। মা আপনি বলেন তো, আমি আসিনি সব কিছু ভুলে, মাথা থেকে সব খারাপ কিছু দূর করে আমি এই বাসায় সংসার করতে আসিনি নতুন করে আপনার ছেলের সাথে? আপনার ছেলেটা কেন বুঝতে পারছে না? মা অতুল আমাকে বিন্দু মাত্র হেল্প করছে। ভালো আছেন চাচা? একটা কাজ করেন, আপনি ওই যে লাগেজগুলো নিয়ে দোতলা রুমে রাখেন। জি না, আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি, তুমি আমাকে পাত্তাই দাওনি। এখানেই থেকে যাই। থাকো। সত্যি জানো, ভেবেছিলাম ঢাকার ভিতর বাংলো আর কেমন হবে, এত সুন্দর, কেন যে আগে আসলাম না। আমেরিকান স্টাইলে বানানো ওই বাংলো। তাই নাকি? হ্যাঁ, বাবা নিজে দাঁড়িয়ে কাজ শেষ করেছেন। বাহ, সেজন্য এত সুন্দর। ডিসিশন জানিয়ে নাও। বাবা বলছিলেন আমাদের সম্পত্তি যথেষ্টই রয়েছে, যখন সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে তখন আমরা যা পাবো সেটা খুব কম কিছু হবে না, আর আমাদের দুজনের জন্য এনাফ। দেখো ম্যাডাম, সম্পত্তির ব্যাপারে যে আমার কোনো ধরনের লোভ আছে তা কিন্তু না। আমি শুধু বলতে চাইছি বাবা যেটা করছেন সেটা অন্যায়, ঠিক না, আর এই জন্যই আমি একটু সময় নিতে চাইলাম। আমি এই ব্যাপারে হ্যাঁও বলবো না, নাও বলবো না, আবার ডিসএগ্রিও করবো না। তুমি যদি মনে করো যে সময় নিলে তোমার জন্য ভালো হবে, ওকে ফাইন,
আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু সেটা কতদিনের জন্য? মাসের পর মাস, বছরের পর বছর আমি নিশ্চয়ই ওয়েট করবো না, আর তুমিও আমাকে সেটা বলবে না। সত্যি বলতে কি, আমি আসলে কিভাবে বলবো যে কবে এই সমস্যার সমাধান হবে? না আমি বোঝাতে পারবো না, তুমি বোঝাতে পারবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আম্মু আসুক। আম্মু তো আপুর ওখানে গেছেন। আম্মু থাকলে আসলে এই সমস্যার সমাধান হয়ে যেত। কবে আসবে? আগামী মাসে। ঠিক আছে, আমি আগামী মাস পর্যন্তই অপেক্ষা করবো। জীবন সে তো ধূপ ছায়া